শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন শুরু হয়ে গেল। সকালের শুরুতেই সবাইকে জানাই সারাদিন যেন সকলের ভালো কাটে। আমি এখন দুটো যোগব্যায়াম করে তোমাদের দেখাবো। একটু সকালে উঠে শৌচক্রিয়াদি কমপ্লিট করে যারা হাঁটাহাঁটি করে হাঁটাহাঁটি করে পরে খাটে বসে এগুলো করতে হবে। আর না হলে যারা পারো তারা প্রথমে খাটে বসে করে নিচে নামবে। যাদের বেশি পায়ের সমস্যা আছে, পায়ের ব্যথা আছে বা গোড়ালি ব্যথা আছে বা পায়ের চেটোতে ব্যথা আছে, আঙুলে ব্যথা আছে, যাদের এইসব সমস্যাগুলো আছে পায়ের আঙুল, পায়ের হিল, পায়ের চেটো, তারা প্রথমেই সকালে বিছানায় বসে এগুলো করে নেবে। প্রথমে এক পায়ের ওপর আরেক পা উঠিয়ে পায়ের আঙুলগুলোকে আমি পাঞ্চ করব। প্রত্যেকটা বুড়ো আঙুলের ফিঙ্গারে মানে টপ দিয়ে, নখ দিয়ে না, পায়ের আঙুলগুলোকে প্রথমে পাঞ্চ করে নেব। অর্থাৎ আঙুল থেকে শুরু হবে প্রথমে। প্রত্যেকটা আঙুলে চাপ দেব, তারপরে এইগুলোতে চাপ দেব। এগুলো সব আকুপ্রেশারের পয়েন্ট। আমাদের শরীরে যত রকম অঙ্গ প্রত্যঙ্গ আছে ইন্টারনাল, চোখ, কান, নাক, ফুসফুস, কিডনি, যা যা ইন্টারনাল আমাদের অর্গানগুলো আছে প্রত্যেকটারই নার্ভ হাতে পায়ে থেকে মানে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সবগুলোর সঙ্গে সবগুলোর কানেক্ট রয়েছে। যেমন আমাদের কখনো হাতে পায়ে ব্যথা পেলে আমরা চট করে বুঝতে পারি। কি করে বুঝতে পারি? আমাদের ব্রেন আমাদের নির্দেশ দিয়ে দেয়, তখন আমরা চট করে বুঝতে পারি। ব্রেন থেকে যেসব নার্ভগুলো নেমে এসছে সেগুলো সারা শরীরে ছড়িয়ে গেছে। আর তার মধ্যে প্রধান হলো পা। পা দিয়ে হচ্ছে আমাদের সব কাজে এগোতে হলে পায়ের দরকার। আর আজকাল পা নিয়ে সকলের সমস্যা। তাই জন্য প্রথমেই ঘুম থেকে উঠে আমি আগে ঠাকুর প্রণাম করে, যার ইষ্ট দেবতা যে যাকে ভালোবাসো তাকে প্রণাম করে প্রথমেই পায়ের কাজগুলো শুরু করবে। পায়ের চেটোটা হয়ে যাচ্ছে, এবার আঙুলগুলো ধরে আপ ডাউন করব। আবার নিচ দিয়ে ঘোরাবো, আবার উপর দিয়ে ঘোরাবো। এটা হয়ে গেল একটা পা। অল্টারনেট করে আরেকটা পাও সেই সেম করতে হবে। একটা পায়ের ওপর একটা উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে প্রত্যেকটা আঙুলের ফিঙ্গার টপে টপে চাপ দেব। প্রত্যেকটা আঙুলের ফিঙ্গার টপে পাঞ্চ করে যাব। পাঞ্চ করার পর 5 থেকে 10 বার পাঞ্চ করার পর আপ ডাউন করবো পায়ের আঙুলগুলোকে। সামনে পেছনে আপ ডাউন করবো। ফ্লেক্সিবল হয়ে গেলে এবার ঘোরাবো। ঘুরিয়ে এবার এই টপ দিয়ে পুরো হিলের দিকে নিয়ে আসবো। হাত উঠিয়ে হিলের দিকে আনবো, আবার হাত উঠিয়ে আবার আঙুল থেকে শুরু করব। তাহলে কি হবে? ব্লাড সার্কুলেশনটা ঠিক হবে, সারাদিন আমরা সঠিকভাবে হাঁটা চলা করতে পারবো। তারপরে এই যে এটা আকুপ্রেশার পয়েন্ট, এটা দিয়েও আবার আমি এখানে চাপ মারব একসঙ্গে। পায়ের এই জায়গাটা আর হাতের এই পাশটা দুটো একসঙ্গে হয়ে যাচ্ছে কাজ। এরকম করে করে তারপরে আমি নেক্সট পাটা একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে যেটা হয় সূক্ষ্ম ব্যায়াম লাইট এক্সারসাইজটা করে নেব। হাতগুলো পাশে থাকবে, পাটা আপ ডাউন করবো সামনে পেছনে। তারপরে সিঙ্গেল পায়ে আপ ডাউন করবো, তারপরে জোড়া পা করবো। এগুলো 10 থেকে 15 বার করে করতে হবে। প্রত্যেক যোগব্যায়াম করার পরে বডিটাকে রিল্যাক্স করার জন্য হালকা করে বসে এগুলো করতে হবে। শ্বাসের সঙ্গে নিটাকে নিচের দিকে ঠেসে ধরতে হবে। এবার নেক্সট হচ্ছে বাটারফ্লাই। বাটারফ্লাই হচ্ছে একটি খুব উপকারী ব্যায়াম। দুটো পায়ে চেটো একসঙ্গে জোড়া করব, ফিঙ্গারটাকে লক করে নেব, লক করে নিয়ে পায়ের ফিঙ্গারটাকে ধরবো, ধরে পায়ের টোটাকে ধরে একদম হিলটাকে বডির সঙ্গে যে যেভাবে লাগাতে পারো লাগাবে। লাগিয়ে এই থাইগুলো আপ ডাউন করবে। যাদের থাইয়ে মাসল বেশি আছে তাদের পক্ষে অনেক হালকাভাবে ঝরে যাবে। তারপরে লোয়ার অ্যাবডোমেনটাও চাপ পড়বে। আর পায়ের কাজ তো হচ্ছেই। ইউটারাসে মেয়েদের জরায়ুরও অনেক কাজ হয়, এটা ইউটারাসে। এটা আপ ডাউন করো। করার পর দুটো পা একসঙ্গে শ্বাসের সঙ্গে নিচে চাপ দিয়ে একসঙ্গে জোড়া করতে হবে। শ্বাস ভরে নেব, ছেড়ে দিয়ে হালকা করে নামিয়ে দেব, আবার শ্বাস ভরে নেব। এটাতেও আমাদের লোয়ার অ্যাবডোমেনের ওপর চাপ পড়ে। পাটা যখন আমরা এরকম করব, যাদের বেশি ভারী পেট, লোয়ার অ্যাবডোমেন বেশি ভারী, তারা এটা সহজে করতে পারবে না। এগুলো সকালবেলা করে নেওয়ার পর তারপর আরও অনেকে আছে। করে নেওয়ার পর আমি একটু
প্রাণায়ামের মধ্যে প্রথম যেটা, সেটা হলো ভস্ত্রিকা। সেটা একটু করে নেব, অর্থাৎ আমি অক্সিজেনটা ইনটেক করে নেব। মুদ্রায় বসেছি, জ্ঞান মুদ্রা, যোগ মুদ্রা। এই মুদ্রায় বসবো, চোখ বন্ধ করে শ্বাস নাক দিয়ে নেব ধীরে ধীরে, আবার বাইরে ছেড়ে দেব। এই প্রথম প্রাণায়াম ভস্ত্রিকা, এটা মিনিমাম 5 মিনিট করতে হয়। আর ম্যাক্সিমাম শ্বাসকার্য যত করবে তত ভালো। বুক ভরে শ্বাস নেবে, অক্সিজেন ভেতরে যাবে, তারপরে সেটাকে আবার ধীরে ধীরে ছাড়বে। এটা করে নেব। এটা হয়ে গেল মোটামুটি। পাও ঠিক হলো, আমার চেস্ট, বুক, লাংস সব ঠিক হলো। একটু হাতটা এখন করে নিই। হাতটা আঙুলগুলো এরকম করে রেখে এরকম করে দেবো। হাতটা শক্ত থাকবে, আঙুলগুলো শক্ত থাকবে এরকম। আবার এরকম করে চলে আসবে। যাতে হাতে আঙুলের সমস্যা আছে, সাইটিকার সমস্যা আছে, আঙুল বেঁকে যায়, ব্যথা হয়, তাদের জন্য এটা উপকারী। টাইট করে রেখে এটা সোজাসুজি থাকবে, দু হাতে এটা সোজাসুজি থাকবে। আঙুলগুলো এরকম করা হয়ে গেছে, থামটাকে ভেতরে ঢুকিয়ে হাত দুটো সামনে নিয়ে গোল করে ঘুরিয়ে আনবো। আবার বাইরে দিয়ে নিয়ে যাবো গোল করে। এবারে এডিসটাকে চেপে ধরবো, আপ ডাউন করবো। আবার এটাকেও তাই। এবার হাতের চেটোগুলো ওপর দিকে থাকবে, শ্বাসের সঙ্গে আমার এই কাঁধে হাত চলে আসবে। আবার শ্বাস নিতে নিতে সোজা হয়ে যাবে। শ্বাস নিতে নিতে এখানে চলে আসবে, শ্বাস ছাড়তে ছাড়তে হালকা হয়ে সোজা হয়ে যাবে। হলো সামনে, এবার পাশে চলে যাবে, টিয়ের মতন হয়ে হাতটা একই রকমভাবে আসবে। শ্বাস ভরে নেব, শ্বাস ছাড়তে ছাড়তে ছেড়ে দেবো, শ্বাস ভরে নেব। এগুলো হচ্ছে যাদের কাঁধে ব্যথা, হাতের এসব জায়গায় ব্যথা, এখানে জয়েন্টে ব্যথা হয়, এগুলো সব সকালবেলা উঠে যদি এগুলো করা যায়, এগুলো যে কোনো সময়ই করা যায়, কিন্তু সকালে শরীরটাকে সঠিক রাখা, সারা রাত শোয়া বিশ্রামের পর ব্লাড সার্কুলেশনটা যেন সঠিকভাবে হয়, ব্লাডের চলাচল যেন সঠিকভাবে হয়, তার জন্য পা, হাত, ঘাড় এগুলো সঠিকভাবে, বিভিন্ন পার্টসগুলো যেন সঠিকভাবে চলাচল করে, তার জন্য এটা করতে হবে। এবার একটু বডিটাকে টুইস্ট করে নেব। একটা হাত হাঁটুতে যাবে, একটা হাত ব্যাক সাইড হবে। আর আমার দৃষ্টি থাকবে কাঁধের দিকে। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো রাখছি। আবার পরে দেখা হবে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সারাদিন সকলে ভালো কাটুক। বাই।